আল্লাহ তাআলা কাফেররা যতই আঘাত করুক না কেন এই নুসাইবাকে যেন তারা শহীদ করতে না পারে, তারে গাজী বানায়া দিও। আমার বন্ধুগণ, দোয়া মঞ্জুর হয়ে গেল। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি বললেন, সাহাবীরা রে, দেখো তো কতজন শাহাদাত বরণ করেছে। এবার সাহাবায়ে কেরাম খবর নিচ্ছেন, খবর নিয়ে দেখতেছেন কতজন শহীদ হয়েছে। গুনে গুনে তারা লাশগুলো এক জায়গায় হাজিরি করলেন, আর গুনে গুনে দেখা গেল ৬৭ জনের লাশ। কত জনের? ৬৭ জনের লাশ। কিন্তু নবীজিকে জানানো হয়েছে এই যুদ্ধে কিন্তু ৭০ জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। কতজন? ৭০ জন। কিন্তু পাওয়া গেল কত জনের লাশ? ৬৭ জনের। নবীজি বললেন, সাহাবীরা কতজন? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ৬৭ জনের লাশ আপনার সামনে হাজিরি করেছি আমরা। নবীজি বললেন, তাহলে তো এখনো ৩ জনের লাশ বাকি আছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তারা ভাবলেন কেমন করে নবীজি এটা বলতে পারেন। আবার ভাবলেন মনে হয় কোনো ওহী এসেছে, জিবরাইল আলাইহিস সালাম মনে হয় জানিয়ে দিয়েছে। এবার তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা তো খুঁজে পেলাম না আর কাউকে, আর কোন মুজাহিদকে তো পেলাম না, সকলেই তো আমাদের পরিচিত, এই ৬৭ জনকেই তো আমরা খুঁজে পেলাম। নবীজি বললেন, ও সাহাবীরা শুনে রাখো, যেহেতু জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছেন ৭০ জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে, অতএব ৭০ জনই অবশ্যই আছে। তবে একজনের খবর আমি রাসূলের কাছে আছে, বাকি 2 জনকে তোমরা একটু তালাশ করো, খোঁজো। আমার ভাইরা, এমন কথা শুনে, নবীজির কথা শুনে সবাই এদিক সেদিক তাকাতাকি করতেছে। এবার কোথায় খুঁজবো? সব জায়গায় তো তন্ন তন্ন করে খুঁজেছি, আর কোথায় খুঁজবো? চাওয়াচাওয়ি করতেছে, মুখ চাওয়াচাওয়ি। নবীজি বললেন, শোনো, এমন করার প্রয়োজন নাই, আমি তোমাদেরকে বলে দেই, এই উহুদের ময়দানে আমার সাহাবীদের ভিতরে যারা শহীদ হয়েছে তাদের ভিতরে 2 জনের সঙ্গে শহীদ করার পর নির্মম আচরণ করা হয়েছে, নিকৃষ্টতম আচরণ করেছে কাফের বেঈমানেরা, কুরাইশরা। এর মধ্যে হলো একজন আমার চাচা আমির হামজা, আর একজন হলো আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন, তাদের সাথে একই ধরনের আচরণ করা হয়েছে। কাফেরেরা তাদের শহীদ করেই ক্ষান্ত হয় নাই, তাদের আঙ্গুল, হাতের আঙ্গুলগুলো কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, হাতের কবজিগুলো কেটে নিয়েছে, পায়ের নখ পর্যন্ত কেটে নিয়েছে। আপনারা জানেন ওই যে ওয়াহশী আমির হামজাকে বল্লম ছুড়ে মেরে শহীদ করার পর আমির হামজার কিন্তু বুক চিরে কলিজা পর্যন্ত বের করে চিবায়া চিবায়া সেটাও ফেলে দিয়েছে। এইভাবে করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। নবীজি বলেন, এরকম নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই 2 জন সাহাবীর সাথে। তোমরা তাদের মস্তক, আঙ্গুল, চোখ, কান, নাক যেখানে যা পাও সবগুলো, এক অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করো, এক চাদরের মধ্যে নিয়ে এসো। আমার ভাইরা খেয়াল করুন, কিছু বলবেন? আমার বন্ধুগণ খেয়াল করুন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বুঝলাম এমনটা আচরণ হলো, কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশের সাথে এমন আচরণ হলো, তার কারণ কি জানার দরকার আছে না? আমি কি আলোচনা শেষ করে দেব? টাইম মনে হয় 11টা। তসিবুল ভাই কি খবর? আরো কয়েক মিনিট চলবে, কালকেও তো আছে। আমার ভাইরা খেয়াল করুন, হযরতে আমির হামজা তিনি তো ছিলেন তাদের টার্গেট, এই জন্য বল্লম ছুড়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আল্লাহ পাক আমির হামজার শাহাদাত কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, যারা উহুদে গেছেন তারা আমির হামজার কবর ঠিকই দেখেছেন। এখানে হজ করেছেন কারা কারা? কেউ নাই? আচ্ছা আচ্ছা, উমরা করেন নাই? উমরা আছে তো অনেকে। আচ্ছা 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 আচ্ছা, আমি অধম, আমি গুনাহগার, আল্লাহ আমাকে নিয়েছিলেন, তো আমি দেখেছি সেই উহুদের ময়দান। আমার ভাইয়েরা, আমির হামজার সাথে আচরণ করা হয়েছে বুঝলাম, কিন্তু আব্দুল্লাহ বিন জাহাশ তার সাথে এমন আচরণ হলো, কারণ কি একটু শোনায়া দেই। এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শুরু করবেন তার পূর্ব মুহূর্তে
আব্দুল্লাহ বিন জাহাশ এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গল্প করতেছেন, আলাপচারিতা চলতেছে যুদ্ধ লড়াই শুরু হওয়ার পূর্ব মুহূর্তে। আব্দুল্লাহ বিন জাহাশ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা একটু পরেই তো লড়াই শুরু করে দেব, যুদ্ধ শুরু হয়ে যাবে, একটু আমরা আল্লাহর কাছে কিছু চেয়ে নেই, যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাকের কাছে যা চাইবো এটা যুদ্ধের ময়দান। আমার বন্ধুগণ, আমি যেই ঘটনাটি বলতেছি এটা একটা আরবি ভাষায় লেখা, মিশরের একটি বই, আরবি ভাষায় লেখা। আব্দুর রহমান রাফাত পাশা এই নামের একজন জবরদস্ত আলেম, সেই আরবি ভাষার একটা বাংলা অনুবাদ সেখান থেকে আমি শোনাচ্ছি। মিশরের সেই আরবি ভাষায় লিখিত এই ঘটনাটি আমার বন্ধুগণ হৃদয় বিদারণ ঘটনা। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই আব্দুল্লাহ বিন জাহাশ বলতেছেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা চেয়ে যা চাইব আল্লাহ তো কবুল করবেন, এটা যুদ্ধের ময়দান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আব্দুল্লাহ বিন জাহাশ, তুমি ঠিকই বলেছো, আমাদের এই মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া দরকার। আব্দুল্লাহ বিন জাহাশ বলতেছেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তাহলে আপনি আপনার মতো করে আগে চান, আমি একটু পরে চাই। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে দুটি হাত উঁচু করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এই উহুদের ময়দানে তোমার দিনকে বিজয়ী রাখার জন্য যুদ্ধ করতে এসেছি। আয় আল্লাহ তাআলা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস তরবারি ধারণ করে যুদ্ধ করব, লড়াই করব। আমি যেন এই কাফেরদের বড় বড় যোদ্ধাদের সাথে যেন যুদ্ধ করে জিততে পারি, তাদেরকে যেন পরাজিত করতে পারি। আমি অনেক কাফেরকে যেন পরাজিত করতে পারি, আমার তরবারির সামনে যেন তারা ধরাশায়ী হয়ে যায়, আর আমাকে তুমি গাজী বানায়া দিও। আমি যেন যুদ্ধে আমি আমার এমন বীরত্বের প্রমাণ দিতে পারি, যুদ্ধ করে যেন আমি তাদেরকে পরাজিত করতে পারি, বীর যোদ্ধাদের সাথে যেন লড়াই করে আমি জিততে পারি। এই দোয়া করলেন তিনি। এবার তার দোয়া করা শেষ। এবার হযরত আব্দুল্লাহ বিন জাহাশ তিনি হাত তুলে দোয়া করতেছেন, আর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি শুনতেছেন। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ বলতেছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ বিন জাহাশ এই উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছি, বাড়িতে ফিরে যাওয়ার জন্য নয়। আমি এসেছি এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে তোমার দিনকে বিজয়ী করার জন্য। আমি আব্দুল্লাহ বিন জাহাশ তরবারি হাতে লড়াই করব এই উহুদের ময়দানে। যত কাফেরদের বীর যোদ্ধা যারা আছে তাদের সাথে লড়াই করব, তাদেরকে যেন আমি পরাজিত করতে পারি। সেই সাথে আমি আব্দুল্লাহ বিন জাহাশ, আমি কিন্তু ফিরে যাওয়ার জন্য আসি নাই, আমি শহীদ হওয়ার নিয়তে এসেছি। আমি আব্দুল্লাহ বিন জাহাশ, আমাকে যেন একটা পর্যায়ে তারা ধরাশায়ী করে ফেলে, আমাকে যেন তারা শহীদ করে ফেলে, আমার হাতটা যেন কেটে নেয়, নাকটা যেন কেটে নেয়, কান যেন কেটে নেয়, আমার মস্তকটা যেন আলাদা করে ফেলে, হাত পা চোখ কান নাক অঙ্গ সব অঙ্গ প্রত্যঙ্গ যেন তারা কেটে নেয়, আমাকে যেন অঙ্গহানি করে, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ বিন জাহাশ যখন অঙ্গহানি অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে যাব। আর সেই দিন তুমি যখন জিজ্ঞেস করবে, আব্দুল্লাহ বিন জাহাশ তোমার এই অবস্থা কেন, কি হলো, কেমন করে এমন অবস্থা হলো, সেদিন যেন আমি জবাব দিতে পারি, তোমার দিনকে কায়েমের জন্য, তোমার দিনকে জিন্দা রাখতে গিয়া উহুদের ময়দানে অংশ নিয়েছি, অংশগ্রহণ করেছিলাম, তোমার দিনের পক্ষে তরবারি ধারণ করেছিলাম, আর কাফির বেঈমানেরা আমার এই অবস্থা করেছে। সেদিন সেইভাবে এই জবাবটা যেন কিয়ামতের ময়দানে আমি দিতে পারি। ও আল্লাহ, আমার দোয়া তুমি মঞ্জুর করো। এভাবে দোয়াটা শেষ করলেন। এখন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি পরবর্তীতে বলতেছেন, আহারে আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি কি দোয়া করলাম, আর আব্দুল্লাহ বিন জাহাশ সে কি দোয়া করলো। আহারে আমার চাইতে আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া কতই না উত্তম। আহারে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের চাইতে আব্দুল্লাহ বিন জাহাশের দোয়া কতই না উত্তম। আহারে তার দোয়াটা কতই না উত্তম। দেখেন দোয়া মঞ্জুর হয়ে গেছে। সেজন্য আব্দুল্লাহ বিন জাহাশকে তারা শহীদ করার পর তার অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে নিয়েছে। এবার আমার নবীজি যখন বলেছেন সবার অঙ্গ প্রত্যঙ্গগুলি, এই দুইজনের অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমরা খুঁজে দেখো, কাফের বেঈমানেরা
তাদেরকে এমন আচরণ করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তারা। এবার সাহাবীরা খুঁজতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন ওই তো হাতের আঙ্গুল কাটা পড়ে আছে, ওই তো চোখ কান নাক, ওই তো তাদের মস্তক আলাদা হয়ে আছে। এবার সবগুলো কি এক জায়গায় করে চাদরের মধ্যে করানো হয়। নবীজিকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই চাদর, এই যে এই চাদর, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো একাকার হয়ে গেছে, কোনটা কার বোঝাই যাচ্ছে না এমন একটা অবস্থা। আমির হামজার সাথে এই যে আমির হামজার কলিজাও তারা চিবায়া চিবায় ফেলে দিয়েছে। এই যে দেখেন চিবানো কলিজা। নবীজি দেখি চোখের পানি ছেড়ে দিয়েছে, নাহারে এমন ভাবেই নিষ্ঠুর আচরণ করতে পারে। এবার আমার নবীজি বললেন, সাহাবীরা রে, দুইজনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা চাদরের ভিতরে রেখে দাও, আর এক চাদরের মধ্যে রেখে একটা কবর খনন করে এক কবরের মধ্যে দাফন করে দাও এই দুইজনের অঙ্গগুলো, যাতে করে কিয়ামতের ময়দানে এই দুইজন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে।